মার্কিন হামলার আশঙ্কায় সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা থাকার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোকেও কড়া বার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে ভূমি বা আকাশ সীমা ব্যবহার করতে দিলে তা সরাসরি শত্রুতা হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এ অবস্থায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিরক্ষাত গুজাইয়া ও আল মাওয়াসিতে চালানো এই হামলার ঘটনায় এখনও নিখোঁজ আছেন প্রায় ১০০ জন। এদিকে মিশর সফরে গিয়ে গাজার নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বলেন, আগামী জুনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। গাজায় ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েলি অভিযান। গত ২৪ ঘন্টায় উপত্যকাটির ৪৫টি স্থানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। কাজ হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, হামাস জিম্মিদের মুক্তি না দিলে চলমান অভিযান আরো জোরদার করবে ইসরায়েল। যুদ্ধ চলার মধ্যেই আলোচনার ইঙ্গিত মিললেও কূটনৈতিক উত্তাপ বাড়ছে চীনকে ঘিরে। প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, রুশ বাহিনীতে যুদ্ধ করছে অন্তত ১৫০'র বেশি চীনা সেনা, যদিও বেইজিং একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোপন অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এসব অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে কেউ কখনো ধারণাও করতে পারবে না। ওয়াশিংটনের অতিরিক্ত শুল্কের বিরুদ্ধে লড়তে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হাত মিলিয়েছে বেইজিং। এদিকে প্রতিশোধমূলক শুল্ক আরোপের কারণে দুই দেশের মধ্যে প্রায় ৮০% বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা বিশ্ব বাণিজ্য সংস্থার। যুক্তরাষ্ট্র চীনের এই যুদ্ধ এখন আর শুধু শুল্কতেই সীমাবদ্ধ নেই। এই পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলা অন্য কিছুতে রূপ নিলে ওয়াশিংটন কি পদক্ষেপ নেবে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে সাংবাদিকরা প্রশ্ন করেন। উত্তরে তিনি সাফ জানিয়ে দেন, চীনের বুদ্ধিমান প্রেসিডেন্ট এমন কিছুই করবেন না। যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনা শুল্ক যুদ্ধে সীমাবদ্ধ থাকবে বলে আশা করেন তিনি। দাবি করেন, চীনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড রুখতে যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে।